এই টেস্কো ব্যাগের ভিতরে কিটা আছে আমি এখন শেয়ার করবো, দেখতে থাকুকা। এই প্রথমবার আমি এই ব্যাগটা খুললাম সবার সাথে শেয়ার করার লাগি। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখলা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। নতুন একটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম, আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পান। তো গার্ডেনিং ব্লগে আমি শেয়ার করি আর এই যে দেখতে পারলাম মুকি, কচুর মুকি, এগুলাতে কীভাবে চারা তৈরি করি এগুলো শেয়ার করবো। এই ব্যাগের ভিতরে আমি 4-5 উইকস আগে এই যে মুকিগুলো আমি টেস্কো থেকে বাই করছি, টেস্কো থেকে বাই করিয়া এই ব্যাগের ভিতরে রাখছি। রাখার পরে একটা স্প্রে বোতল দিয়া কিছু পানি আমি স্প্রে করছি, এই যে একটু ভিজা ভিজা দেখা যায় মুকিগুলা, একটু স্প্রে করিয়া দিছি যাতে একটু ময়েশ্চার থাকে। আর এই ব্যাগটা বালা করে বান্ধিয়া রাখছি যাতে বাতাস না ঢুকে। তো ময়েশ্চার থাকলে আর বাতাস যদি না ঢুকে তাহলে দেখা যাইব মুকি থাকি খুব দ্রুত সারা হয়ে যায়। তো কীভাবে রাখছিলাম আসলে আমি এগুলা শেয়ার করছি না, অনেক লেটে এগুলো আমি রাখছি। এই বছর ভাবছিলাম যে আমার আগের কিছু গাছ আছে, এই বছর আর কিছু করতাম না, তারপরেও আমি আরও কিছু নতুন করে চারা করি। আর এই যে দেখতে পারা একটা মুখির অর্ধেক আমি খাটিয়া রান্না করি অলরেডি খাই লাইছি, আর অর্ধেক রাখছিলাম এইভাবে। তো দেখতে পারা মাশাআল্লাহ খুব সুন্দর চারা হয়েছে। তো দেখা যাক প্রতিটা মুখি তাকি চারা হয়েছে কি না। এই যে এগুলো আমি খাটিয়া রান্না করে লাইছি, আর এই অর্ধেক রইছিল, এগুলোতে কি সুন্দর চারা উঠিছে। তো এগুলো আমি আজকে কিভাবে রোপণ করমু একটা টবের মাঝে এগুলো শেয়ার করমু চারা ওয়ার লাগি। এগুলো তো মাত্র শুরু হয়েছে, আর এই শিকড়গুলা যদি এই ব্যাগটাকে খোলার পরে 1 ঘন্টা অথবা 2 ঘন্টা খোলা বাতাসের মাঝে থাকে তাহলে এইগুলা হলুদ কালার হইয়া এগুলা মরে যাইব। তো যে সময় কলমু সাথে সাথে আমি এগুলার মাটির মাঝে রোপণ করে লাইমু, অথবা যদি রোপণ করার সময় না থাকে তাহলে সেম এই ব্যাগের ভিতরে মুখ, এই ব্যাগের ভিতরে মুখ বন্ধ করিয়া বালা করি টাইট করিয়া এইভাবে রাখমু। তারপরে যেগুলা সময় পাই ওই সময় আমি এগুলা রোপণ করবো। আর এই শিকড়গুলা যদি আরও লম্বা হইতে থাকে তাহলে দেখা যাইব এমনিতেই হলুদ হইয়া হইয়া এগুলা নষ্ট হয়ে যায়, ফসি যায়। তো এখন সাদা সাদা আছে দেখতে পারা খুব সুন্দর। এখন এগুলা রোপণ করার সময় এগুলা টবে দেওয়ার সময় মাটির মাঝে এগুলা না দিলে নষ্ট হয়ে যাব। তো প্রতিটা মুখে আমি বাইর করিয়া আনি আর দেখানির লাগি এই বেগতা কি। আর আমি এগুলা টবের মাঝে আজকে রোপণ করি লাইমু। তো কয়েকটা মুখে আমি অলরেডি অর্ধেক খাই লাইছি রান্না করি, আর অর্ধেক রাখি দিছিলাম। তো দেখা যায় যে খুব সুন্দর ইয়া গাছ উঠিছে। এই যে এগুলো শিকড় বাইর হয়েছে না, বাট গাছ উঠা শুরু হয়েছে, এগুলো মাটির মাঝে দিলে শিকড় বাইর হয়ে যাব। আর প্রতিটা মুখী আমার ভিজা ভিজা একটু ময়েশ্চার আছে। এই যে এই গাছের এটার মাঝে হয়তো অনেক আগেই শিকড় বাইর হয়েছে, এই যে শিকড় বাইর হইয়া এগুলা নষ্ট হয়ে গেছে, এখন নতুন করে আবার শিকড় বাইরর দেখতে পারা গাছ উঠা শুরু হয়ে গেছে, বেশ লম্বা হয়ে গেছে, প্রায় 5 উইক হয়ে গেছে। আমি একদিন বার করিয়া আমি একটু পানি ছিটা দিয়া দিছিলাম স্প্রে করিয়া। যে সময় প্রথম দেই এগুলা দেওয়ার পরে ড্রাই হয়ে গেছে, তারপরে আমি আর 1 সপ্তাহ পরে আমি কিছু পানি এই ব্যাগের মাঝে স্প্রে করিয়া দিছি। তো এখন দেখা যায় খুব সুন্দর হয়েছে। এই একটা মুখে নষ্ট হয়ে গেছে, তবে গাছ উঠাও শুরু ওর দেখপালা আছে। তো আমি প্রতিটা মুখে এখান থেকে বার করি নি। আর অনেকগুলা ভিডিও আছে আমার চ্যানেলের মাঝে আমি কিভাবে মুখে থেকে চারা তৈরি করি। তো এই বছর আবার নতুন করে করি, আর এই কারণে সবার সাথে আবারও নতুন করে এগুলা শেয়ার করিলে। আর এই যে গাছ উঠিয়া অনেক লম্বা হয়ে যার, আমি আসলে সময় পাইয়ার না, আর স্টোর রুমের মাঝে রাখছিলাম যে জায়গাত সূর্যের আলো পাইতো না, এই জায়গার মাঝে রাখছি স্টোর রুমের মাঝে। তো স্টোর রুমে রাখার কারণে স্টোর রুম তো এমনিতে একটু একটু গরম থাকে, আর এখানের মাঝে আলো বাতাস কম থাকে, এই কারণে গাছগুলা উঠেছে। আর প্রতিটা মুখই দেখতে পারা ভিজা ভিজা, এত বেশি পানি নাই, বাট ভিজা ভিজা ময়েশ্চার আছে, এই কারণে গাছগুলা এখনও ভালো আছে। আর যদি ড্রাই হয়ে যেত সবগুলা মুখিতে, এই যে শিকড় বাইর হয়েছে শিকড়গুলাও হলুদ কালার হইয়া ড্রাই হইয়া নষ্ট হয়ে যেত। তো বেশ কিছু মুখি আছে, সবগুলা আমি এখন বাইর করি নি। আর
এই যে দেখতে পারা প্রতিটা মুখি থেকেও আমার চারা হয়েছে, একটাও নষ্ট হয়েছে না, চারা হয়েছে না এরকম নাই। তবে দুইটা মুখি একটু ফসি গেছে, এই সাইডটা একটু ফসি গেছে, এখনও এই চারা আছে। আর একটা মুখি দেখছি একটু ফসা ধরছে, আরও একটা দেখছি কোন জায়গাতে একটা মুখি নষ্ট হয়ে যার, বাট গাছ আছে। তো এই প্রতিটা মুখি চাইলে আস্তে আস্তে এই মুখিটা একটু ফসা ধরছে। তো যাই হোক, চাইলে আস্থা রোপণ করা যায়। তো আমি চাই না আস্থা রোপণ করতাম, কারণ এই মুখি রোপণ করার পরে এই অতটুক ফসি যাইব, আর ফসিয়া মাটির সাথে অনেকটা সময় লাগবো মিশতে। তো আমি চাই আর এই অর্ধেকটা কাটিয়ে নিতাম। চাইলে আস্তাও রোপণ করা যায়, আবার অর্ধেক করিয়াও রোপণ করা যায়। তো প্রতি বছরই আমি অর্ধেক করিয়া রোপণ করি, আমার লাগি মনে হয় ইজি, আর গাছগুলা খুব দ্রুত বড় হয়। এই যে মুখিগুলা যদি বালা থাকে তো এগুলা খাওয়া যায়, আর যদি বালা না থাকে কোনো অসুবিধা নাই, এগুলা ফালানি যায়। এই যে ফসি যায়, ফসা অংশটা আমি সরাইয়া রাখি। আর এই যে শিকড় দেখতে পারা এখনও বালা আছে, আর অলরেডি কিছু শিকড় নষ্ট হয়ে গেছে, অনেক আগে হয়তো এগুলা শিকড় বাইরেছে। সব কিছুরই সময় মতো যদি করা না হয় তাহলে দেখা যায় এগুলা নষ্ট হয়ে যায়। এই যে মুখিটা বালা আছে, খাওয়া যাইব, চাইলে এগুলা খাইতে পারবা। তো আমি চাই না অর্ধেক সম্পূর্ণ রোপণ করতাম, আমি অর্ধেক রোপণ করি প্রত্যেক বছর, প্রতি বছরই আমি অর্ধেক রোপণ করি। আর গাছগুলা খুব সুন্দর থাকে, হেলদি থাকে, বেশ বড়। এই যে অর্ধেক আছে, অলরেডি অর্ধেক করা আছে, বেশ কিছু অর্ধেক করা আছে। আর আমি যে সময় এই বীজের লাগি চারাগুলো আনি, সব সময় একটু মুখ যেগুলার আছে এগুলো আনি। অনেক সময় দেখা যায় যে মুখ নাই, এরকম খাটা আছে, এইগুলো আমি আনি না। যেগুলার দেখি যে সাইড দিয়া গাছ বাইরিব এই সাইডটা খুব সুন্দর আছে, খাটা নাই অথবা নষ্ট নাই, বালা আছে, যে শিকড় বাইরিব, ওইগুলো আমি আনি। একটা একটা করে বাছি আমি সপতাকে আনি, যে সময় আমি সারা করার লাগি আনি। হেলদি যে মুখি আছে, বালা আছে, হেলদি মজবুত সুন্দর দেখতে, এই মুখিগুলো আমি আনি সারা করার লাগি, তাহলে সফল হওয়া যায়। প্রতিটা মুখি থেকেও সারা উঠে। এই যে দেখতে পারা এই মুখটা থেকিয়া সারা হইতো আসিল, তো এই মুখটা নষ্ট হয়ে গেছে হয়তো, এইখান থেকে বাইর হয়েছে না। এখান থেকে না বাইর হওয়ার পরেও একটা দুইটা তিনটা, এইখানে একটা চারটা মুখি সারা বাইর হয়। এই মুখিটা আমি আস্থা রাখি দিয়ার, এইভাবে রাখবো যাতে এটা যদি বড় না হয় এই তিনটা সারা হয়ে যাব। তো বাকি সবগুলো আমি একইভাবে কাটিয়ে নিব। এই তো দেখতে পারা সবগুলা মুখি আমি কাটিয়া রাখছি। এখন এগুলো আমি রোপণ করবো, আর কীভাবে রোপণ করি আর এগুলো শেয়ার করবো। এখন আমি গার্ডেনে আইছি এগুলা রোপণ করার লাগি। এই যে টব দেখা যায়, এই টবের মাঝে আমি রোপণ করবো চারা করার লাগি। এগুলা শুধু চারা করার লাগি আমি সবসময় আমি এগুলা ইউজ করি। তো দই লাস্ট ইয়ার ইউজ করছিলাম, এগুলা দইয়া রাখছি। তো কীভাবে করিয়ার এখন দেখাইমু। এই যে দেখতে পারা বেশ কিছু মাটি আছে এখানের মাঝে গার্ডেনও, এগুলো আমি ফটের মাঝে ইউজ করছিলাম লাস্ট ইয়ার। লাউ গাছ লাগাইছি, সিম গাছ লাগাইছি, আর অন্যান্য গাছ এগুলোর মাঝে লাগাইছিলাম। তো এই মাটিগুলা লাস্ট ইয়ার ইউজ করছি। তো এই বছর আমি 2-3 সপ্তাহ আগে এই মাটিগুলো আমি রোদের মাঝে শুকানি লাই ফট থেকে বাইর করিয়া দিছি। এইখানের মাঝে সব ধরনের সার কম্পোস্ট সব কিছু দেওয়া আছে এই মাটির মাঝে, পুরাতন মাটির মাঝে নতুন করিয়া। আর সার কম্পোস্ট দিমু যে সময় গাছগুলো লাগাইমু গার্ডেনে, তখন এই মাটিগুলো আবারও ইউজ করবো। এই মাটি আমি আজকে ইউজ করি। আর এই ফটের মাঝে মাটিগুলো জোড়া করা আছে, যেহেতু সব কিছু দেওয়া আছে আগে থেকেই, তো নতুন করে কোনো ধরনের সার দিতাম না। সারা ওঠার সময় শুধু মাটির মাঝে আমি রোপণ করি, কোনো সার ইউজ করি না, কারণ এই মুখির চারাগুলো খুবই অন্যরকম। তো একটা যদি সার টার দেওয়া হয় চারা ওঠার সময়, তাহলে দেখা যায় চারা নষ্ট হয়ে যায়। তো এই কারণে আমি কোনো ধরনের সার কম্পোস্ট কোনো কিছুই এক্সট্রা কোনো কিছুই ইউজ করি না। চেষ্টা করি শুধু কম্পোস্টর মাঝে লাগাইতাম, অথবা এইরকম মাটির মাঝে দিয়া দিতাম। এই তো মাটি আমি দিয়া দিছি, একটু চাপ দিয়ে দিয়ার যাতে মাটিগুলা নিচের দিকে একটু সেটেল হইয়া থাকে, আর বাতাস থাকলে এগুলা বাইরে যায়। এখন একটার কাছাকাছি, বিসমিল্লাহ, একটার কাছাকাছি আর একটা দিয়া দিব।
শুধু চারা উঠার লাগে। চারা উঠার পরে এগুলো আমি আলাদা করে সেপারেট করবো, বড় টবের মাঝে দিয়া দিব। এখন অল্প জায়গার মাঝে শুধু চারা করার লাগে এইভাবে রাখি। আর একসাথে আমি বড় টবের মাঝে রোপণ করি না। চারা উঠার পরে আমি এগুলা বড় টবের মাঝে রোপণ করি, আর এই অবস্থাতে রোপণ করি না, কারণ এগুলা নষ্ট হয়ে যায়। বড় টবের মাঝে যদি সার কম্পোস্ট সব কিছু দিয়া রোপণ করি তাহলে এগুলা নষ্ট হয়ে যায় দেখি অনেক সময়। তো এইভাবে আমি এই যে মাটি আছে মাটিগুলা উপর দিকে দিয়া দিমু। যতটা জায়গা হয়েছে ততটা আমি দিয়া দিছি, একটার কাছাকাছি আর একটা। এগুলো ছাড়া যে সময় একটু বড় হয়ে যাব তখন আমি বড় টবের মাঝে দিব। আর কিভাবে রোপণ করি আর এগুলো অন্য একটা ভিডিও শেয়ার করব। এই তো এইভাবে রাখি দিলাম। আর এখন একটু পানি দিয়া দিব উপর দিকে, আর বাকি চারাগুলো সেম একইভাবে আমি রোপণ করবো। সবগুলা মুকি আমি এইভাবে পটের মাঝে দিয়া দিলাম, দিয়া মাটি দিয়া খাবার করিয়া দিছি যাতে মুকিগুলো একটু কাবার থাকে, আর যে শিকড় বাইরেছে শিকড়গুলো একটু কাবার থাকে। যদি শিকড়গুলো বাইরে থাকে মাটির বাইরে তাহলে দেখা যাব শিকড় নষ্ট হয়ে যায়। এই যে আমার 5টা পট লাগছে, 5টা পটের মাঝে আমি এখন দিয়া দিছি, সবগুলা দিয়া কাবার করিয়া দিছি। এখন আমি অল্প করিয়া পানি দিয়া দিমু, যেহেতু গাছগুলো এখন লাগাইছি তো অল্প করিয়া একটু পানি দিয়া দিয়ার। যে একটা শিকড় বাইরেছে আমি একটু মাটি দিয়া দিমু, তো মাটি দিয়া কাবার করিয়া দিলাম। তো প্রতিটা পটের মাঝে এইভাবে আমি পানি দিয়া দিয়ার, বেশি পানি দিয়া না, জাস্ট অল্প একটু দিয়া দিয়ার, মাটি একটু একটু ভিজা ভিজা থাকতো। আর এই পটগুলো আমি ঘরের ভিতরে নিমু, অথবা গ্রিন হাউসেও রাখা যায়, যেখানে সুবিধা সেখানেই রাখা যায়। তবে গার্ডেনে রাখলে এগুলা নষ্ট হয়ে যাব, কারণ এখন এপ্রিল মাসের প্রায় শেষের দিক। তো ওয়েদার এত বেশি ভালো নয়, মোটামুটি রোদ আছে বাট অনেক ঠান্ডা রাত্রে আর বিকালে, সকালে অনেক ঠান্ডা থাকে। তো এই গাছগুলা বড় যখন হইব তখন আমি গার্ডেনের টবের মাঝে কীভাবে রোপণ করি আর এগুলো শেয়ার করবো। তো যদি ভালো লাগে আমার আজকের এই ভিডিও প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবা। ভালো থাকুক সবাই, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।